ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে চান সেরে মাথাতে গামছা পেঁচানোই আছে, সিঁদুরটা পরে নিয়েছি আর আমার ভোলানাথকে ধূপকাঠি দেখিয়ে ঘর থেকে বের হলাম। আর হয়েই এই যে রান্নাঘরে মাংস কাটতে বসে পড়েছি। আজকে আমার মেয়ের নাচের প্র্যাকটিস আছে আর কালকে প্রোগ্রাম আছে। তো বাড়িতে এতগুলো লোকজনকে না খাইয়ে থুয়ে মেয়েকে নিয়ে শুধু আমি যদি চলে যাই তাহলে আমার মনের ভিতরটা ভালো লাগবে না। আর ওকে নিয়ে যে নাচটা করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে, তখন কিন্তু আমার রাঁধতেও ভালো লাগবে না। সব কিছু মিলেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি সকাল সকাল রান্না করছি মুরগির মাংস, একটা সবজি তরকারি, ভাত আর করলা ভাজা। তো এত কিছু হয়তো শেয়ার করতে পারবো না, তবে এই যে মুরগির মাংসটা রান্না করছি এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে একপাশে চায়ের জল তুলে দিয়েছি, চাটাও হবে সকালের। আর রায়মণিকে এখনও তুলিনি, একটু পরে তুলে ওকে গা হাত পা মুছিয়ে নিয়ে চলে যাব। তো দেখো মাংস কাটাকুটি কমপ্লিট, পেঁয়াজ তুলে দিলাম কড়াইতে। আর দেখো আমার পাটারপুর সব মশলাগুলো রাখা আছে, এগুলো সব মশলা করে নিব, পিষে নিব। তো একা হাতে সব কিছু সামাল দিতে একটু কষ্ট হয়, তারপরেও ভালো লাগে। তো এই দেখো বাটা ঘষা করছি, আর আমার তো সবসময় বাটা মশলা থাকে রান্নাতে। আর অনেকখানি মাংস, আজকে 3 বেলায় হয়ে যাবে এই মাংসতে। রান্নাটা করে থুয়ে গেলে কি হবে, শাশুড়ি মার কষ্টটা একটু কম হবে, আমিও মনে থেকে একটু শান্তি পাবো। তো সংসার করতে করতে সবার কথা ভাবতে ভাবতে এমন পরিস্থিতি হয়ে গেছে, নিজের কথা ভাবাটাই আর মনে থাকে না। কষ্টকে কষ্ট মনে হয় না, মনে হয় সব কিছুই শুধু সুখ। তো এই দেখো চা সবাইকে দিয়ে দিয়েছি, আর 1 কাপ চা আছে, এটা সৌরভ আসলে দিব। আর এই যে ঝিঙা কাটছি, একটা ঝিঙা, একটা বেগুন আর 1 পোয়া পুঁই শাক 30 টাকা নিয়েছে। এত পরিমাণে সবজির দাম। তো এই সবজিটা করেছি একটু রস রস, এই যে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। আর মাংসটা রান্না করে নিয়েছি আর ভাতটা হচ্ছে। তো রান্না তো কমপ্লিট, আমিও সাজুগুজু করে নিয়েছি আর শাশুড়ি মাকে রান্নাঘরে বসিয়ে দিলাম সবাইকে সকালের খাবারটা দেওয়ার জন্য। তো ওই যে বসে আছে দেখো। আর আমি আজকে এত সাদা শাড়ি পরেছি গরমের জন্য, প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য ওই সাদা শাড়ি আর লাল পাড় পরলাম, পরে মেয়েকে নিয়ে চলে আসলাম এই যে শিল্পকলা একাডেমিতে। এখানে কালকে ওদের বড় একটা প্রোগ্রাম আছে, তার জন্য এই দেখো রিহার্সেল করাচ্ছে দাদা। তো এসেই দেখছি সব শুরু হয়ে গেছে, আমার আসতে একটু 10 মিনিট লেটই হলো। তো কিছু করার নেই, এসে দেখছি এই যে সব ফুল টিম দাঁড়িয়ে গেল, এদের 100 জনের মতো প্রায়। তো কালকে আমাদের রায়ের সবারই নাচের অনুষ্ঠান আছে বড়, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কালকে পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।